আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা সহ বাংলাদেশের যে কয়েকটি জেলা বর্তমানে পানির নিচে তলিয়ে আছে, ওই সমস্ত জেলার মানুষরা আসলে খুব একটা ভালো নেই। আসলে যে অবস্থা কিন্তু আমরা দেখছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা পুরো যে নিউজটা সম্পূর্ণ যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু আমরা সহজে দেখতে পাচ্ছি না, কারণ ওখানে ইলেকট্রিসিটি অফ, মোবাইল ফোন অফ, সব কিছু যখন বন্ধ তখন আসলে চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং কোনো নিউজ চ্যানেল কিন্তু ওখান পর্যন্ত যেতে পারছে না। তো এখানে আমাদের করণীয় হচ্ছে, আমরা যারা পাশে দাঁড়িয়েছি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি বা যারা আমরা একেবারে সরজমিনে উপস্থিত আছি বা দেখতে পাচ্ছি যে আসলে পরিবেশটা কেমন, তারা কিন্তু আসলে আমরা বুঝি যে আসলে তাদের জীবনযাপনটা এখন কীরকম, তারা কতটা কষ্টের মধ্যে আছে। এখানে আমাদের করণীয় হবে, আমরা বিশেষ করে এখন ফেনী থেকে পানিগুলা ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাড়িতে যতটুকু খোঁজ নিয়ে আমরা দেখেছি যে পানির উচ্চতাটা ধীরে ধীরে কিন্তু নোয়াখালী এবং লক্ষ্মীপুরে বাড়তেছে, অর্থাৎ সেখানেও কিন্তু পরিবেশ আর একটু খারাপ হতে পারে বা অনেক বেশি খারাপ হতে পারে। সেখানে এখনই পানি কম থাকতে থাকতে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া দরকার। যারা আমরা ত্রাণ দিচ্ছি তাদের উচিত হবে আসলে যে আমরা চাল, ডাল, তেল এগুলা দিয়ে সহযোগিতা করছি, এগুলা না দিয়ে তাদেরকে ইনস্ট্যান্ট রান্না করা খাবার বা কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই যে খাবারটা তারা সহজে খেতে পারবে, ওই ধরনের খাবারগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই জিনিসগুলো যদি আপনারা চাল, ডাল যদি এখন দেন, তাদের কিন্তু একে তো হচ্ছে বৃষ্টি, দ্বিতীয়ত বন্যার পানি, রান্না করা তাদের সুযোগ নেই, অর্থাৎ তারা না খেয়ে থাকবে। কিন্তু সেক্ষেত্রে আমরা তাদেরকে রান্না করা খাবার পৌঁছাতে পারি বা কোনোরকম প্রক্রিয়াকরণ ছাড়া যে খাবারগুলো খাওয়া যায় সেগুলো আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। ইভেন যাদের কাছে যাওয়া অসম্ভব তাদেরকে একেবারে ওখান থেকে নিয়ে আসা উচিত। আসলে এখানে আপনারা সহযোগিতা চাইতে পারেন হচ্ছে, যারা আমরা বিভিন্ন জায়গা থেকে যারা উদ্ধার কাজে গিয়েছিলেন তারা কিন্তু অত বেশি সাহসী না, কিন্তু ওই অঞ্চলের মানুষগুলা এই বন্যা এবং পানির সাথে কিন্তু তারা খুবই পরিচিত। তাদের ওই এলাকা থেকে কিছু সাহসী মানুষকে সিলেক্ট করে আপনারা ওই কাজগুলোকে খুব সহজে আঞ্জাম দিতে পারবেন। তাদেরকে দিয়ে তারা কিন্তু, আপনারা ওই এলাকায় অপরিচিত কিন্তু তারা কিন্তু এলাকা সম্পর্কে খুবই পরিচিত, তাদেরকে কাজে লাগিয়ে মানুষদেরকে, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, এদেরকে সহযোগিতা করতে পারবেন। যারা জোয়ান ছেলেপেলে আছে তাদেরকে কাজে লাগাতে পারেন আপনারা, তারা কিন্তু আপনাদের চেয়ে অনেক বেশি সাহসী। তাদেরকে কাজে লাগিয়ে আপনারা জাস্ট একটু সাপোর্ট দিয়ে তাদেরকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু ভালো একটা ফলাফল পাবেন। ওই অঞ্চলগুলোতে উঁচু উঁচু জায়গা দেখে আপনারা ক্যাম্প করেন, ক্যাম্প করে তাদেরকে ওখানে এনে রাখার একটা ব্যবস্থা করেন। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আপনারা এখান থেকে গিয়ে বা ঢাকা বলেন বিভিন্ন জেলা থেকে গিয়ে যে পরিমাণ তাদেরকে সাপোর্ট করতে পারবেন, তাদের স্থানীয়দের দ্বারা আরও বেশি কিন্তু সাপোর্ট আপনারা পাবেন। আপনারা যান, এখান থেকে 2-1 জন যান, এখানে দলবল নিয়ে যাওয়ার কোনো দরকার হয় না। তাদের এলাকার মানুষদেরকে আপনারা এই কাজে লাগান, আপনারা ডিরেকশন দেন, বাট তাদেরকে কাজে লাগায় কাজটা করেন। ওখানে জনসংখ্যার এত বেশি চাপ দেওয়া আরও একটা ভোগান্তি হবে সবার জন্য। ইভেন এই যে একটা জিনিস, আপনারা দেখা গেছে এখান থেকে 1 লক্ষ টাকা ত্রাণ উঠায়া 10 জন মিলে গেছেন, তো আপনাদের 10 জনের পিছনে দেখা গেছে 50,000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে লাভ হবে না। তো যেটা সুন্দর হয়, সহজ হয় সেটা করেন। এই যে ত্রাণ ভিত্তিক বা বন্যা ভিত্তিক যে ট্যুর এখন শুরু হয়েছে, ট্যুরটা আসলে বন্ধ করা উচিত। এই ট্যুর বন্ধ করে আপনাদের ত্রাণ দেওয়ার যে ট্রাস্টেড অনেকগুলো কিন্তু উৎস বা সেক্টর আছে, ওই ত্রাণ কিন্তু আপনারা ওখানে দিতে পারেন। এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ওখানে সরজমিনে উপস্থিত হবে যে আপনার ত্রাণ কেউ খেয়ে ফেলবে, এমনটা কিন্তু না। আসলে মানুষ এখন ওই চুরি করার মুহূর্তে এখন কিন্তু আর নাই, মানুষ এখন জীবন নিয়ে টানাটানি। ঠিক আছে, আপনারা যেভাবে পারেন ট্রাস্টেড যে উৎসগুলো আছে বা যেগুলোকে আপনারা ট্রাস্টেড মনে করেন, সেগুলোতে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ দেন, তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ায় দেন। তারা আসলে এরকম, আপনারাও কখনো বিপদে পড়লে তারাও একসময় এগিয়ে আসবে, কেউই বাকি থাকবেন না। যেভাবে পারেন, যতটুকু পারেন তাদের জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। বিশেষ করে যারা পানির একেবারে যেখানে নৌকা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে যাচ্ছে, ওই অঞ্চলগুলো থেকে মানুষগুলারে নিয়ে আসেন। আর যতটুকুতে পৌঁছানো যাচ্ছে ততটুকুতে পৌঁছান, তবে খাবার পৌঁছান, যারা কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই খাওয়া যাবে
এরকম খাবারগুলো পৌঁছান। আসলে এখন ডাল চাল মাংস এগুলো রান্না করে খাওয়ার মতো ওখানে অবস্থা নাই। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে রান্না করে তাদের হাতে হাতে পৌঁছান, অন্তত মানুষগুলা বেঁচে থাকুক। আর বিশেষ করে বিশুদ্ধ পানি তাদের কাছে পৌঁছান, কারণ বন্যার পানি সবাই জানেন যে বন্যার পানি মানে খুবই মারাত্মক। আর যেহেতু আমরা অবগত আছি যে ধীরে ধীরে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুরের কিছু অংশ নিয়ে ওইদিকে পানিটা কিন্তু বাড়তেছে। সো সবাই ওইদিকে একটু নজর দিয়ে আসলে যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যতটুকু দিয়ে পারেন। আসলে আমরা জানি যে লক্ষ্মীপুর হয়ে নোয়াখালীর ওই অঞ্চলটাতে কিন্তু অনেকগুলো ট্রলার বা মেঘনা নদীতে অনেক ট্রলার রয়েছে। সেগুলোর যেভাবে কাজে লাগানো যায় কাজে লাগিয়ে প্রয়োজনে পাশের জেলাগুলোতে মানুষকে ট্রান্সফার করেন, ভোলাতে নিয়ে যেতে পারেন, চাঁদপুরের এই অংশগুলোতে নিয়ে আসতে পারেন, ফরিদপুরে উঠাতে পারেন। যেভাবে পারেন সুন্দর করে মানুষগুলোকে চারিদিকে নিয়ে যাওয়া আমি মনে করি যে বেটার হবে। আর সবশেষে আমি আবারও বলবো যে এই যে বন্যা ট্যুরটা বন্ধ করেন। বন্যা ট্যুরটা বন্ধ করে আপনারা আপনাদের ট্রাস্টেড যে সেক্টরগুলো আছে ওগুলাতে টান দেন। যেসব খাতগুলোতে আপনারা বিশ্বাস রাখতে পারছেন সেগুলোতে আপনারা তাদের মাধ্যমে কিন্তু দিয়ে দেন। আপনারা কি ওখানে অযথা ভিড় করে নিজেরাও কষ্ট করার দরকার নাই। ইভেন ওখানে মানুষদেরকে কাজে লাগিয়ে এই কাজটা কিন্তু খুব সহজে আঞ্জাম দেওয়া যাবে আশা করছি।